আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ইতালি ভিসা 2025-এ ফেব্রুয়ারি মাসে যারা ইতালি ভিসার জন্য আবেদন করছেন তাদের নুলুস্থা উঠবে কবে, নুলুস্থা ওঠা শুরু হয়েছে কিনা, নুলুস্থা উঠলে করণীয় কি, নুলুস্থা ওঠার পরে বিএফএস এ জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে কিনা বা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস এ জমা দিলে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে কিনা, নাকি 2024-এর মতো এরকম হয়রানি হতে হবে। এই যে 2025-এর নুলুস্থা নিয়ে এত এত প্রশ্ন, প্রায় 15-20 দিন বা 1 মাস হয়ে গেছে আমার মনে হয় আমি কোনো ভিডিও আপলোড করি না। এটার অনেক কারণ আছে। আমি আগেও বলছি যে আমি বিশেষ করে ইতালি ভিসা সম্পর্কে বা অনলাইনে কাজ করা একদমই ছেড়ে দিব, মানে একেবারে নিজে ফেস হয়ে। কারণ অনলাইন জগৎটা খুবই ভাই, মানে নিজের কাছে ব্যক্তিগতভাবে খারাপ লাগে। কারণ যদি 20 জন ভালো বলে, 5 জন সেখান থেকে খারাপ বলে। এখন বিষয় হয়েছে কি ভাই, পৃথিবীতে সবার মতে তো আর চলা যায় না। এক গ্রুপ ভালো বলবে, এক গ্রুপ খারাপ বলবে, তো একেবারে ডাইরেক্ট এক একজনকে কমেন্ট করা, একজনকে চিনি না জানি না ডাইরেক্ট এক একজনকে কথা বলা, এগুলো না আমি নিতে পারি না। সুতরাং আমার কাছে মনে হয় যে এই জগৎ থেকে বের হয়ে যাওয়াটাই ভালো। আর ইতালি ভিসা সম্পর্কে একেবারেই কথা বলা বন্ধ করে দিতে চাইছি এবং দিব ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের এত এত প্রশ্ন, যার কারণে ভাবলাম ভিডিও না দিলেও হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে যে ভাই এত অনুরোধ করলাম ভিডিও দিচ্ছেন না। সুতরাং 2025-এ ইতালি ভিসা আবেদন করে নুলুস্থা পাওয়ার সম্ভাবনা বা কেমন, বা ভিসার হয়রানি হতে হবে কিনা, টোটাল বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। যদিও ভিডিওটা একটু বড় হয়, মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউবে আমার ইতালি সম্পর্কে বেশ কিছুদিন আর ভিডিও পাবেন না। পরবর্তীতে অন্য কোনো বিষয়ে যদি ভিডিও দেই সেটা আলাদা হিসাবে, সেটাও মানবিক কাজে, এর বাহিরে না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে ভুক্তভোগী যে সমস্ত ভাইয়েরা আছে বা যারা ইতালি ভিসা আবেদন করছে সকলের চোখে আজকের ভিডিওটি পড়ে। আজকের ভিডিওর মূল আলোচনা ইতালি ভিসা আবেদন করে যারা নুলুস্থা পাবেন বা কবে নুলুস্থা পাবেন। দেখেন, প্রতি বছরের তুলনায় এই বছরের নিয়মটা কিন্তু একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। 2024-এ বা 2023-এ বা 2022-এ যারা ইতালি ভিসা আবেদন করে নুলুস্থা পাইছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে বা ইতালিতে যেই নিউজগুলো দেওয়া হয় সেখানে সঠিক যে নিউজগুলো দেখা গেছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইতালি ভিসা আবেদন করার 60 থেকে 90 দিনের পর থেকে নুলুস্থা ওঠা শুরু হয়। অনেক সময় দেখা যায় 60 দিন পর থেকে নুলুস্থা ওঠা শুরু হয়, অনেক সময় 90 দিন। তার মানে দেখা যায় 60 দিনের আগে মোটামুটি নুলুস্থা ওঠার সম্ভাবনা একবারেই থাকে না। তো দেখা যায় 2025-এ যারা ফেব্রুয়ারি মাসে ইতালি ভিসা আবেদন করছে তাদের মোটামুটি প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো এপ্রিল মাসে অলরেডি প্রায় শেষ বা মাঝামাঝি। তো এই মাসের পর থেকেই আশা করি নুলুস্থা ওঠার একটা সম্ভাবনা থাকবে। তবে এখন অনেকেই দেখতেছি নুলুস্থা পাইতেছেন এটা ওটা। ভাই একটু নিয়মটা জানেন না? আপনি নুলুস্থা পাইছেন, নুলুস্থা তো আপনি না, সারা যাকে তাকে বানিয়ে দিয়ে দিতে পারবে না। এখন নুলুস্থা পাওয়াটা তো বিষয় না, আপনার নুলুস্থা দিয়ে আজও আপনি ভিসা পাবেন কিনা, আপনার ওই নুলুস্থা দিয়ে আপনি আসলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কিনা, ওই নুলুস্থা দিয়ে আপনি ইতালি আসতে পারবেন কিনা, এরকম বিষয়টা তো আপনার জানা দরকার। এখন নুলুস্থা পাইলেন তো বোকার মতো আপনি টাকা লেনদেন করে ফেললেন। ভাই আমার কি হবে? আমার কথা আমি মুখ দিয়ে বললাম, আপনি আমার কথা না শুনলে টাকা ধরা খাবেন আপনি, আমার তো কিছু করার নেই। যাই হোক, এই বছর ইতালি থেকে যে নিউজটা শোনা গেছে বড় বড় জায়গা থেকে, আপনারা যদি ইতালিতে আপনাদের একেবারে খুব কাছের ভাই বেরাদার থাকে, যাদের মাধ্যমে আবেদন করছেন তাদের সাথে কথা বলার দরকার নেই। আমি বলি, আপনার যদি ভাই বেরাদার থাকে যারা ইতালিতে আছে, যারা এই সম্পর্কে বোঝে, তাদেরকে বলবেন একজন ইতালির লয়ারের সাথে কথা বলতে, একজন ইতালির উকিলের সাথে কথা বলতে, যে আসলে এই বছর বাঙালিদের নুলুস্থা কবে থেকে দেওয়া হবে। আমাকে যেই প্রশ্নগুলো করছেন আমি আপনাদেরকেই প্রশ্ন উত্তর দিয়ে দিলাম, কারণ আপনাদের প্রশ্নের উত্তরটা যদি আমি দিতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেকেই উল্টাপাল্টা বলবেন। আমি আগের ভিডিওতে বলছি তাতে করে যে ভাই অমুকে নুলুস্থা পাচ্ছে, অমুকে নুলুস্থা পাচ্ছে। আরে ভাই, নুলুস্থা পেয়ে আপনি কি করবেন যদি ভিসা না পান? যাই হোক, এই বছর বাঙালিদের নুলুস্থা দেওয়ার নিয়ম হলো, সর্বপ্রথম এই বছর মেয়েদের একটা কোটা থাকে আলাদা। যেমন ধরেন, যে কয়টা দেশ মিলাইয়া ফ্লুসির আন্ডারে আছে বা যে কয়টা দেশের আবেদন করার সুযোগ দিয়েছে ইতালিতে, প্রত্যেকটা দেশের শুধুমাত্র একটা কোটা থাকে শুধু মেয়েদের। সব দেশের মেয়েদের মিলাইয়া এই বছর 800+ কোটা ছিল। এই বছর মেয়েরা আবেদন করেনি, একেবারে কম 400-500 আবেদন করছে, বাকি আবেদন করেনি। সেটাই যে এখন বর্তমানে অনেকে করে এটা পূরণ করে ফেলছে। প্রথম নুলুস্থা দেওয়া হইতেছে মেয়েদের, বাংলাদেশি হোক বা যে কোনো দেশি হোক, মেয়েরা নুলুস্থা পাইছে, মেয়েরা নুলুস্থা পাইছে বা পাইতেছে, এটা বাস্তব। মেয়েদের নুলুস্থা দেওয়ার পরে সিরিয়ালে আরো 2-3টা দেশের নুলুস্থা দেওয়া হবে, ইন্ডিয়া সহ আরো 3টা দেশের, টোটাল আমি জানি টোটাল 3টা দেশের নুলুস্থা দেওয়া হবে। তারপরে বাঙালিদের নুলুস্থা দেওয়া হবে। এখন বাঙালি মেয়েদের নুলুস্থাটা বাঙালিদের কোটার মধ্যে ধরবেন না, মেয়েদের কোটাটা সম্পূর্ণ আলাদা সব দেশ মিলাইয়া।
বাঙালি ছেলেদের ক্ষেত্রে বলতেছি, যারা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করবেন বিষয়টি বোঝার চেষ্টা করবেন। যারা ছেলেরা আছেন, আপনারা যদি নুলুস্তা পেয়ে থাকেন, আমার কথার সাথে কাজের মিল পেয়ে নেন। আপনারা সেই নুলুস্তা দিয়ে ভাই এখন কোনো কথা বললেন না যে আমি নুলুস্তা পাইছি, আমার অমুকে নুলুস্তা পাইছে, আমার বন্ধু নুলুস্তা পাইছে। আপনারা এই নুলুস্তা দিয়ে বিএফএস এ জমা দিতে পারবেন কিনা সন্দেহ, তারপরও ওই নুলুস্তা ভিসা পাওয়ার পরে আমাকে 10টা গালি দিয়ে যান, আপনার মনের ক্ষোভটা ছেড়ে দেন। এর আগে ভাই অন্তত কোনো কমেন্ট করেন না, আমি অনুরোধ করলাম। কারণ দেখেন, আমি চাইলেও তো যাকে তাকে নুলুস্তা বানিয়ে দিয়ে দিতে পারি, তাই বলে কি সেই নুলুস্তা অরিজিনাল? আপনি যার মাধ্যমে আবেদন করছেন সে তো আপনাকে বানিয়ে নুলুস্তা দিয়ে দিতে পারে, সেটা কি অরিজিনাল? ভাই বোঝার চেষ্টা করবেন। সুতরাং বাঙালিরা এখনো পর্যন্ত, বাঙালি ছেলেরা এখনো পর্যন্ত নুলুস্তা পাওয়া শুরু করে নাই। এটা আশা করি এই মাসের পর থেকে একটা সম্ভাবনা আছে বাঙালিদের নুলুস্তা উঠবে। আর নুলুস্তা ওঠা শুরু হইলে কিন্তু 1-2 মাসের মধ্যেই নুলুস্তা যাদের পাওয়ার একটা সম্ভাবনা থাকে তারা পেয়ে যায়। পরবর্তীতে 3 মাস, 4 মাস, 5 মাস পরে টুকটাক ওঠে, তবে অতটা না। আর এই বছর যতটুকু বুঝতেছি যে 1-2 মাস 3 মাসের মধ্যে নুলুস্তা হয়ে যাবে। এরপরে আবারও এই যে জুন জুলাইতে কিন্তু আবারও ইতালি ভিসা আবেদন নিবে সরকার, আবার আবেদন নিবে। তবে আরেকটা কথা বলি, যেহেতু আপনাদের একটা ভিডিওর মাধ্যমে প্রশ্ন ছিল যে ভাই এবার নুলুস্তা উঠলে আমাদের নিয়মটা কি? দেখেন 2024-ও কিন্তু এই সিস্টেম জারি করছিল, তারা কিন্তু ওই নিয়মটা সঠিকভাবে করতে পারে নাই, বা তারা ওই নিয়ম মোতাবেক নুলুস্তা জমা নিতে পারেনি। যেই কথাটা বলছিল যে আপনার নুলুস্তা অরিজিনাল কিনা আপনি বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেই বোঝা যাবে। মানে আপনার নুলুস্তা যদি অরিজিনাল হয় তবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, নয়তোবা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না। মানে নুলুস্তা অরিজিনাল হলে অ্যাপয়েন্টমেন্ট দিবে। এখন আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারেন তাহলে আপনি বুঝে যাবেন আপনার নুলুস্তা অরিজিনাল না 2 নাম্বার। মানে আপনি প্রথমেই বুঝে যাচ্ছেন, আপনার বছরকে বছর ঝুলে থাকতে হবে না এমবাসির আশায়, বিএফএস এর আশায় আমারটা অরিজিনাল কিনা, ভিসা দিবে কি দিবে না, আপনি শুরুতেই বুঝে নিতে পারবেন। যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে আপনি ভেবে নিতে পারেন আপনি 100% নুলুস্তা পাবেন। এখন 100% কেন বলতে পারেন ভাই, অনেকের মালিকেরও তো ত্রুটি থাকতে পারে। ভাই এই বছর অনেকটা কঠিন। এই বছর আবেদনের সময়ই মালিকের সমস্ত কিছু ঠিকঠাক ভাবে নিয়ে তারপর আবেদন সাবমিট হয়েছে। এখন নুলুস্তা যাদের উঠবে তাদের ক্ষেত্রে মোটামুটি আশা করা যায় আলহামদুলিল্লাহ অ্যাপয়েন্টমেন্ট পাইলে আপনারা ভিসা পাবেন। আর যাদের হাতে বানানো নুলুস্তা আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। তারপরও যেহেতু এখন প্রথম পর্যায়ে বলা যায় না, যেহেতু প্রথমে নিয়মটা জারি হয়েছে, কিছুদিন গেলে বোঝা যাবে। যদিও কোনো এজেন্সির মাধ্যমে কোনো সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, সেই ক্ষেত্রে যদি নুলুস্তা 2 নাম্বার হয় ভিসা পাবেন না। তবে সঠিকভাবে মেলের মাধ্যমে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনি ভিসা পাবেন। আশা করি এই বছর হয়রানি হবে না, কারণ পিছনে দেখা যাচ্ছে 2024-এর শেষের দিকে নভেম্বর ডিসেম্বরে অনেক আগের নুলুস্তা পেয়ে জমা দেন নাই, যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিছে তারা অলরেডি কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে। আপনারা ভালো মতো এই নিউজটা জানেন যে বর্তমানে যারা মানে আগের 2024-এর অনেকের নুলুস্তা কিন্তু সমস্যা আছে, সেইগুলো সমাধান করে বিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিচ্ছে, তারা কিন্তু 1 মাস 15 দিনের মধ্যেই ভিসা পেয়ে যাচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে যারা নুলুস্তা পাবে তারা অ্যাপয়েন্টমেন্ট পাইলে তাদের ভিসার কাজ দ্রুত করবে, তাদেরকে এইভাবে হয়রানি হতে হবে না। এবং 2025-এ যারা ইতালি ভিসা আবেদন করবেন, এই 2025-এর যে জুন জুলাই, এই যে এখন এপ্রিল মে জুন জুলাইতে আবারও কিন্তু আপনারা জানেন যে 25-এ একটা আবেদন ক্লিক দিতে হবে। ভাই আবেদন যারা করবেন একটু চিন্তা ভাবনা করেই করবেন, কারণ এই বছর ওই যে 50,000, 60,000, 30,000, 50,000, 60,000 টাকা দিয়ে আবেদন করতে পারবেন না। এই বছর আপনার আবেদন করতে গেলে অস্পতি আলেজ্য 100% লাগবে, 100%। তো অস্পতি আলেজ্য যদি একটা আলেজ্য কিনতে চান 1,000 ইউরো, বাংলা টাকার প্রায় 1,20,000, 30,000 টাকা। হ্যাঁ, আপনার যদি কাগজ আবেদন করার পর না হয় সেই ক্ষেত্রে ওই যে আলেজ্য টাকাটা 1,20,000, 30,000 টাকা, ওইটা হয়তো আপনি ফেরত পাইতে পারেন, কিন্তু আবেদনের যে একটা খরচ আছে 50-60,000 টাকা, এটা কিন্তু আপনাকে কেউ ফেরত দিবে না, কারণ এটা উকিল খরচ, আপনার জন্য একটা উকিল কাজ করছে সেটার একটা খরচ। তো বুঝে শুনে আবেদন করবেন। আর আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, অনেকে ইতালি ভিসা আবেদন করার জন্য প্রচুর পরিমাণে রিকোয়েস্ট, প্রচুর পরিমাণে সামনাসামনি দেখা হইলে ভাই এটা করেন ওটা করেন, কোনোভাবে আমার সাথে ইতালি ভিসা আবেদন করার জন্য ভাই দেখা করবেন না। তাছাড়া যদি অন্য কোনো কারণ হয় আসবেন, দেখা করবেন, কিন্তু ইতালি ভিসা আবেদন করা বিষয় নিয়ে দয়া করে আমাকে কেউ এই অনুরোধ করবেন না, আমি আর করবো না। আসেন দ্বিতীয় সাবজেক্টে, যে ভাই ভিসা পাওয়ার পর নুলুস্তা জমা দিলে কতদিন সময় লাগতে পারে, যেটা দেখা গেছে পিছনে বছরকে বছর। আশা করি এই বছর অ্যাপয়েন্টমেন্ট যদি কেউ সুন্দরভাবে মেলের মাধ্যমে নিতে পারেন, নেওয়ার পরে যদি এম্বাসিতে জমা দেন, সর্বোচ্চ আপনার 60 দিনের মধ্যে আপনাকে ডেলিভারি দিবে পাসপোর্ট, মানে আপনার ভিসা দিয়ে দিবে। ভিসা না দেওয়ার মতো কোনো অপশন কিন্তু নাই, কারণ আগেই তারা বলে নিছে অ্যাপয়েন্টমেন্ট।
এখন এটা তারা কতটুকু কার্যকর হয় আমি আগেই বলছি, এটা 1 মাস 1.5 মাস গেলে বোঝা যাবে। তবে পিছনের যেই তাদের কাজ দেখতেছি সেটা দেখে বোঝা যাচ্ছে যে না, তারা এখন কাজ করতেছে বা করবে। কিন্তু পিছনের যে নুরুস্তাগুলো জমা আটকে পড়া আছে ওইগুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে বা সমস্যা হবে বলে মনে করতেছি, কারণ ওইগুলো আসলে কি করবে এটা জানা নাই। তো যাই হোক, 2025-এর ফেব্রুয়ারিতে ইতালি ভিসা যারা আবেদন করছেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল। এখন আরেকটা প্রশ্ন সর্বশেষ অনেকে থেকে যায়, ভাই যারা আবেদন করছি তাদের সবারই কি নুরুস্তা উঠবে কিনা? দেখেন, আমি একেবারে শুরু থেকে বলে আসছি সবার নুরুস্তা হবে কিভাবে। দেখেন, আপনি একটা শহরে আবেদন করছেন, সেই শহরে কোটা কম, আপনার আবেদন বেশি হয়েছে, সেখানে আপনি কেমনে আপনি নুরুস্তা পাবেন? সেখান থেকে তো কিছু বাতিল হবেই। বাতিল বলতে কি নুরুস্তা হবে না এরকম তো হবেই। আবার মনে করেন একটা শহরে আবেদন কম হয়েছে, যেমন আমি একবার উদাহরণ দিই, এই বছর দেখেন মেয়েদের যে কোটা ছিল সব দেশ মিলে, মেয়েদের কোটার মধ্যে প্রায় 800 কোটা আবেদন হয় নাই। 800 কোটা ছিল, এর মধ্যে 400 আবেদন হয় নাই। তো 400 আবেদন হয়নি, এটার জন্য কিন্তু আবার ইতালি থেকে ডিক্লার দিছে যে যারা এখন আবেদন করবে তারা ওই কোটার আন্ডারে যেতে পারবে। তার মানে দেখা যাচ্ছে কোটা পূরণ হয় নাই, যারা আবেদন করছে তারা সবাই পাবে, যারা আবেদন এখন নতুন করে করবে ওই কোটার আন্ডারে তারা কিন্তু সবাই নুরুস্তা পাবে। এখন ছেলেদের ক্ষেত্রে দেখেন আবেদন কিন্তু মোটামুটি এই বছরও অনেক ভালো হয়েছে। ধরেন রোম শহরে 50টা কোটা আছে, আবেদন হয়েছে 100, তো 50টা তো নুরুস্তা হবে না, এটা স্বাভাবিক, কারণ রোম শহরের আবেদনের নুরুস্তা তো ভাই আরেক শহরে দিবে না। এটা তো বাস্তব, এটা তো স্বাভাবিক কথা। যাই হোক, আশা করি আমার কথা যারা মানে বোঝার তারা এই 11 মিনিটের মধ্যেই বুঝতে পারছেন। এর বাইরে যদি আমি হাজারো বলি আপনারা বুঝবেন না। আর আমার কথার উপরে যদি কারো ভাই ক্ষোভ থাকে, রাগ থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ বলতেই ভুল হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।